কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন যে তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে দেখা তো দূরের কথা, কথা তো দূরের কথা, তার সামনে আসবে না, তাদের সামনে আল্লাহ রাব্বুল আমিন আসবে না। এখন বলতে পারেন হুজুর এত কঠিন একটি বিষয়, কোন তিন শ্রেণীর সামনে আল্লাহ রাব্বুল আমিন কথা এবং দেখা করবে না, এবং তার উপরে আল্লাহর গজব, কিয়ামতের দিন আল্লাহর গজব নেমে আসবে। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা একটু জেনে নিই। সম্মানিত ভাইরা আমার, এখানে বলা হচ্ছে মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজার ফিন্নার। এক নম্বর ব্যক্তি, তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন কথা বলবে না, দেখাও করবে না, তাকাবেও না। এখন ভাবেন কিয়ামতের দিন কোন ব্যক্তির সঙ্গে যদি আল্লাহ রাব্বুল আমিন কথা না বলে, দেখাও না করে, কথা না বলে, সাক্ষাৎ না করে, তার জন্য জান্নাত না জাহান্নাম? অবশ্যই জাহান্নাম। সম্মানিত ভাইরা আমার, তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে এক নম্বর ব্যক্তি হলো যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরেও ভুলকি দেবে না, তাকাবে না। মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, টাকনুর নিচে যেই জায়গাগুলো ঢাকা থাকবে সেই জায়গাগুলো জাহান্নামের আগুনে পুড়বে। সম্মানিত ভাইরা আমার, এখন দেখবেন অসংখ্য যুবক রয়েছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। বিজ্ঞান প্রমাণ করেছে যারা টাকনু ঢেকে যারা রাখে, তাদের জৈবিক চাহিদা বা জৈবিক শক্তি কমে যাবে, হরমোন কমে যাবে। সূর্য থেকে আল্লাহ রাব্বুল আমিনের রহমতে সূর্য থেকে এমন একটি শক্তি নির্গত হয়, যেমন বিজ্ঞান প্রমাণ করেছে প্রতি সেকেন্ডে 12 কোটি ফারেনহাইট শক্তি আল্লাহ রাব্বুল আমিন সূর্য থেকে দুনিয়াতে নির্গত করে, যার জন্য সোলার প্যানেলগুলো ব্যাটারি চার্জ হয়, সোলার প্যানেলগুলো গরম হয়। সেখান থেকে আলোক রশ্মি পায়ের টাকনুতে যখন লাগে পুরুষের, তখন পুরুষের একটি শক্তি আল্লাহ রাব্বুল আমিন বাড়িয়ে দেয়। আর যে পুরুষগুলো এই টাকনুগুলো ঢেকে রাখে, এই আলো স্যাটেলাইটের মতো আলো যেখানে সেই জায়গায় লাগতে পারে না, যার জন্য আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে ওই পুরুষটা হয়ে যাবে অক্ষম অবস্থা হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, দুই নম্বর ব্যক্তি, যেই ব্যক্তিটা নাকি বাজারে পণ্য বিক্রি করে, মিথ্যা কথা বলে। এখন তো সমাজে দেখবেন অহরহ, ভাই আমারটার চাইতে আর একটা মালও ভালো নাই। সম্মানিত ভাইরা আমার, এইভাবে মিথ্যা কথা বলে আল্লাহর কসম কেটে কেটে যারা পণ্য বিক্রি করে, কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাবে না, কথাও বলবে না। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলো, এই কথাগুলো যেই ব্যক্তি এগুলো মেনে নিবে, জীবনের সাথে ফিট করবে, তারা হলো কামিয়াবি হবে, তারা জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কিয়ামতের দিন আল্লাহর রহমত এবং দৃষ্টি, নেক দৃষ্টি যদি কোনো বান্দা পেয়ে যায়, ওই বান্দার জন্য আর কিছুই লাগে না, সে আল্লাহর বেশক জান্নাতি হয়ে যাবে। তাহলে যে তিন ব্যক্তির মধ্যে দুইজনের কথা বললাম, একজন হলো যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে, সেই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আমিন রহমতের নজরে তাকাবে না। দুই নম্বর হলো যারা বাজারে পণ্য বিক্রি করে, মিথ্যা কথা বলে, কসম কাটে, আমার পণ্যের চাইতে আর ভালো পণ্য কারো নাই, এই ধরনের কসম কেটে যারা পণ্য বিক্রি করে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবে না। সম্মানিত ভাইরা আমার, তিন নম্বর হলো সূরা বাকারার 262 নম্বর আয়াতে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে, যারা আল্লাহর পথে ধন সম্পদ বিলিয়ে দেয়,
যারা আল্লাহ রাস্তায় ধন সম্পদগুলো বিলিয়ে দেয়, এরপরে বিলিয়ে দেওয়ার পরে মানুষের কাছে বলে বেড়ায় আমি আল্লাহর ঘরে ওইটা দিছি, নবীজির ঘরে ওইটা দিছি, অমুককে ওইটা দিছি, তমুককে সেইটা দিছি। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? অসংখ্য মানুষ রয়েছে যারা আল্লাহ রাস্তায় ধন সম্পদগুলি দান করে আল্লাহ রাব্বুল বলতেছেন রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিকগুলো, আমার দেওয়া সম্পদগুলি কোন রাস্তায় ব্যয় করবা, কোন রাস্তায় তোমরা দিবা, সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তোমাদের কাছ থেকে হিসাব নেব। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর ব্যক্তির দিকে, যেই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন নজরে রহমতের নজরে তাকাবে না, সেটি হলো 3 নম্বর ব্যক্তি হলো আল্লাহ রাস্তায় দান করার পরে আবার খোটা দেয়, মানুষকে দেওয়ার পরে আবার খোটা দেয়। বেসিক্যালি বিশেষ করে এই বিষয়টা মেয়েদের মধ্যে বেশি হয়। কি বলেন? মেয়েদের ভিতরে বেশি হয়। কিভাবে? মনে করেন যে পাশের বাড়ির ভাবি আর এক বাড়িতে গেছে, ভাবি একটু লবণ দেন, ভাবি একটু ঝাল দেন, একটু মরিচ দেন, পরের দিনই দিয়ে দেব। নিয়ে আসছে, 6 দিন পরে যদি কোনো বিষয় না মনোমালিন্য হয়, ঝগড়া হয়, ওই কথাটাই আগে টেনে নিয়ে এসে বলবে তুই কি আমার বাসা থেকে সেই দিন লবণ নুন ঝাল নিয়ে গেছিলি না? সম্মত ভাইরা আমার, এই যে আমি হাসির জন্য বলছি না, আমি বলতেছি এই ধরনের শুধুমাত্র পুরুষের কথা এখানে বলা হয় নাই, এখানে মানুষের কথা বলা হয়েছে। নারী হোক চাই বা পুরুষ হোক, এতে কোনো সমস্যা নাই। এই বিষয়টা হলো উভয়ের জন্যই, যারা আল্লাহ রাস্তায় দিয়ে মানুষকে দিলেও আল্লাহ রাস্তায় দেওয়া হয়। কারণ আল্লাহ রাব্বুল বলছেন যদি আমাকে ভালোবাসতে পারো, আমাকে যদি পেতে চাও, আমার রহমত যদি পেতে চাও, তাহলে আমার মানুষদেরকে, আমার বান্দাদেরকে তোমরা দান খয়রাত বেশি 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 করো। এই জন্য সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। যদি না থাকি তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন আমাদের দিকে নেক নজরে তাকাবে না। আর নেক নজরে না তাকালে তো বুঝতেছেন, নেক নজরে না থাকলে তো বুঝতেছেন যে আমাদের কপালে জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকেই যেন এই যে টাকনুর নিচে কাপড় পরিধান করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। এরপরে বেশি বেশি আল্লাহর জিকির আজগার করার জন্য আল্লাহ রাব্বুল আমিন যেন সুযোগ করে দেন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেন এই ধরনের সুযোগ সুবিধা করে দেন।